أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ও বন্ধুগণ আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করলেন সর্বপ্রথম আগে আল্লাহর প্রশংসা শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসার শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই এইটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনের মধ্যে আল্লাহর নবীর উপরে কুরআনুল কারীম নাযিল হয়ে যাইত আল্লাহর নবীর উপরে যখন কুরআনুল কারীম যখন নাযিল হয়ে যেত এমন টাইমে মক্কার বড় বড় কাফেরেরা আল্লাহর নবীকে বলতো ও মুহাম্মদ তুমি আরবি অক্ষর বানায়া পড়ো আর তুমি এগুলো আল্লাহর তরফ থেকে এটা নাযিল হয় কিন্তু আমরা মানি না কিন্তু তুমি যে আরবি ইবারত গুলো বানায়া পড়ো আমরাও কিন্তু বানায়া পড়তে পারি আল্লাহর নবী বলেন ওগো কাফেরেরা তোমরা কি দুনিয়ার কোন মানুষেও যদি চেষ্টা করে আল্লাহর কালামুল্লাহ শরীফের আয়াতের মতন আয়াত বানাইতে পারবে না আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চ্যালেঞ্জ যখন দিয়ে দিল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ যখন দিলেন ও মুহাম্মদ তুমি যে আরবি ইবারত বানায়া পড়ো এইখান থেকে একটি আয়াত আমাদের হাতের মধ্যে দাও এর থেকে সুন্দর টুকরা আমরা বানায়া দিব নাউযুবিল্লাহ আমার ভাইয়ার আমার বন্ধুগণ শুনে নেন জেনে নেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলো আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলো আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিল এমন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠায় দিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী যখন নিয়ে আসলেন নবী গো সূরা কাউসারের প্রথম আয়াতটা তাদের হাতের মধ্যে তুলে ধরেন এই আয়াতের মতন আয়াত তারা একটা বানায়া দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারের প্রথম আয়াতটা তাদের হাতের মধ্যে উঠে ধরলো এই আয়াতের মতন একটি আয়াত বানায় দেওয়ার জন্য এই আরবি অক্ষর এই আরবি টুকরা এটার মতন একটি আয়াত বানায় দেওয়ার জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ এমন টাইমে কি করলেন সমস্ত বড় বড় কবি আরবের যত বড় বড় কবি আছে কিছু কবিরা যখন নিয়ে গেলেন এই আয়াতটা আরবের মাধ্যমে সমস্ত কবিদেরকে ডাক দেওয়া হলো ও কবিরা রে আল্লাহ নবীর কাছ থেকে মুহাম্মদের কাছ থেকে এমন একটা আরবি টুকরা আল্লাহ এই আরবি টুকরার মতন আর একটা টুকরা বানায় দিতে লাগবে এর থেকে আরো সুন্দর করে বানায় দিতে লাগবে আর যদি না দিতে পারি আমাদের ইজ্জত সম্মান কিছুই থাকবে না মুহাম্মদের কাছে আল্লাহু আকবার আমার ভাইয়েরা আমার বন্ধুগণ শুনে নেন জেনে নেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন দিয়ে দিলেন এই মক্কার বড় বড় কবিরা যখন এই আয়াতটা যখন নিয়ে গেলেন মুসলমান ভাইরা তারা রাত্রির মধ্যে বসে গেল এই আয়াতের মাধ্যমে আয়াতের মতন আয়াত বানাইতে লাগবে তারা আয়াত বানানোর জন্য এই আরবি অক্ষরের মতন এই টুকরার মতন আরেকটি টুকরা বানাইবার জন্য তারা পড়ার চেষ্টা করা শুরু করে দিল তারা লেখা শুরু করে দিল সারা রাত চলে গেল রে কিন্তু এই আয়াতের মতন আয়াত বানাইতে পারে না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ওই আয়াত লেখে আমার ভাইয়েরা এই আয়াতের মতন লেখে সম্মুখে মিললে পিছখানে মিলে না পিছখানে মিললে আবার মাঝে মিলে না মাঝখানে মিললে সম্মুখে মিলে না এরকম হয়ে গেল
বড় বড় কাফেরদের, বড় বড় কবিদের মাথা গরম হইয়া গেল। তারা টেনশনে পড়ে গেল, হারে এইটাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মগজ নরম হয়ে গেল। আরে আজকে যদি আয়াতের মক্কার এই আরবের যত কবিরা আছে, সমস্ত কবিরা একত্রিত বসে বলতে আছে, আমরা সবাই বড় বড় কবি হইয়া যদি ওই আয়াতের মতন যদি আয়াত বানাইতে পারলাম না, আমরা সবাই সাক্ষী দিলাম, বলে দিলাম, দুনিয়ার কোন কবিরা ওই আয়াতের মতন আয়াত বানাইতে পারবে না।